ডেট অফ বার্থ যখন বলি যে কোনো লোক, বিশেষ করে জ্যোতিষী যারা থাকে, তারা কিন্তু আমাদেরকে বলে যে এত তারিখ এত তারিখে তোমার জন্ম, তাহলে ওই বার ছিল, তাহলে ওরা কি করে বলে? অথবা আমাদের মধ্যে আরেকটা জিনিস থেকে থাকে যে কখন আমরা বলি যে 1947 সালে 15 আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তখন আমাদের মনে হয়তো বা প্রশ্ন জাগে যে তাহলে 15 আগস্ট যেটা আছে সেদিন কি বার ছিল। তারপর হচ্ছে আজ যদি সোমবার থাকে তাহলে 144 দিন পর কি বার হবে। তো এরকমের অনেকগুলো কনসেপ্ট, বিশেষ করে পরীক্ষার পারপাসে যেগুলো আমাদের এসে থাকে, বা অলমোস্ট যে কোশ্চেনগুলো বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করে থাকে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। পুরোটাই ক্যালেন্ডারে যতটুকু পোর্শন আছে টাইপ করে করে আমরা পুরোটাই আলোচনা করব। এরপরে আশা করি যে কোনো পরীক্ষাতে আমাদের ক্যালেন্ডার নিয়ে কোনো আর সমস্যা থাকবে না। তাই কথা না বাড়িয়ে আমরা শুরু করি ক্লাসের দিকে। প্রথমে আসছি আমরা টাইপ 1। এক একটা টাইপ ধরে করব। ফার্স্ট টাইপে আসছে আমাদের মান্থের নামগুলো, বিভিন্ন 3-4টা জিনিস টাইপ 1 এ আসছে আমরা। সেটা হচ্ছে বার নির্ণয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো প্রথমে তো আমরা আসছি আগেটা মাসের কোড জানবো। মান্থ কোড, মান্থ কোড। তো মান্থ কোডটা কি? মান্থ কোড হচ্ছে আমাদের 144, 025, 036, 146। মনে কি করে রাখবো? মনে রাখার একটাই কৌশল হচ্ছে আমাদের মোবাইল নাম্বার যেভাবে মনে রাখি ঠিক সেভাবেই আমরা একই রকম ভাবে মনে রাখবো 144, 025, 036, 146। তাহলে কিভাবে মনে রাখবো বললাম? 144, 025, 036 এবং 146। এটা হচ্ছে মান্থ কোড বা মাসের কোড। নেক্সট তারপরে এবার আমরা আসবো, এখানে আরো দুটো জিনিসের আমাদের দরকার হবে। সেটা হচ্ছে সেঞ্চুরি কোড। সেঞ্চুরি কোড, এই সেঞ্চুরি কোডটা কি? প্রত্যেক সেঞ্চুরিতে এক একটা কোড আছে। দেখুন 1600 সালের কোড হবে 6, 1700 সালের কোড হবে 4, 1800 সালের কোড হবে 2, 1900 সালের কোড হবে 0, 2000 সালের কোড হবে 6, 2100 সালের কোড হবে 4, 2200 সালের কোড হবে 6। তার মানে আমাদের রিপিটেড হচ্ছে কিরকম 0642 আবার 0642 করে। এর সঙ্গে আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে বার কোড। বার কোড রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার। রবিবার 1, সোমবার 2, মঙ্গলবার 3, বুধবার 4, বৃহস্পতিবার 5, শুক্রবার 6, শনিবার 0। এইটি আমরা মনে রাখবো। এবার আমরা যখন করতে যাব, জাস্ট আমরা বললাম যে স্বাধীনতা দিবসটা আমাদের কি বার ছিল। আমি লিখলাম এখানে কোশ্চিনে 1947 সালের 15 আগস্ট কি বার। 1947 সালের 15 আগস্ট
আগস্ট কি বার? এটা অনেক এক্সামে এসেছে বিগত বছরগুলোতে। তো কি বার হবে? 1947 সালের 15 আগস্ট কি বার? তো করার জন্য কি ট্রিক আছে সেটা নিয়ে হালকা একটু আলোচনা করি। এই যে এই কোশ্চেনটা লিখলাম তার একটা ফরম্যাট আছে আমাদের যে করব, সেটা কি ফরম্যাট? প্রথম হচ্ছে আমাদের উত্তর দিকে যদি যাই, আগে দিন লিখবো, তারপর হচ্ছে আমাদের বছর, তারপরে হচ্ছে আমাদের সেঞ্চুরি কোড, মান্থ কোড, তারপরে হচ্ছে আমাদের নাম্বার অফ লিপ ইয়ার বা লিপ ইয়ারের সংখ্যা, নাম্বার অফ লিপ ইয়ার। এই পুরোটাকে আমরা 7 দিয়ে ভাগ দেব, ভাগশেষ যেটা হবে সেটাই হবে আমাদের বার অনুযায়ী কোড। এবার আসছি আমরা লিখলাম যে 1947 সালের 15 আগস্ট কি বার ছিল। 1947 সালের 15 আগস্ট কি বার ছিল? তাহলে প্রথমে আছে দিন। কি দিন বলেছে আমাদের? দিন আছে। দিন কি? 15 আগস্ট, তাহলে লিখে দিন 15 তারিখ। তারপরে বলেছে বছর, লাস্ট 2 ডিজিট লিখবো, তাহলে বছর বা ইয়ার কি আছে আমাদের? 47, লিখে দিলাম 47। তারপরে কি আছে? সেঞ্চুরি কোড। তাহলে আমরা 1900 সালের সেঞ্চুরি কোড কত ছিল? 1900 সালের সেঞ্চুরি কোড ছিল আমাদের 0, 0 লিখে দিলাম। তারপর হচ্ছে আমাদের মান্থ কোড। মান্থ কোড কত আছে? মান্থ কোডের দিকে যদি তাকাই তাহলে এখানে পাচ্ছি আমরা আগস্ট, আগস্টের মান্থ কোড কত? 3, লিখে দিলাম 3। তারপর হচ্ছে আমাদের নাম্বার অফ লিপ ইয়ার। লিপ ইয়ার জিনিসটা কি? লিপ ইয়ার হচ্ছে আমাদের প্রতি বছর আমাদের ফেব্রুয়ারি মাসটা বিশেষ করে আমরা লিপ ইয়ার বলি, যে বছরটা 4 দিয়ে বিভাজ্য যায় সেটাই হচ্ছে লিপ ইয়ার। তো লিপ ইয়ার জিনিসটা কি আমরা জানি, আমাদের পৃথিবী একবার প্রদক্ষিণ করতে সময় লাগে নিজের কক্ষপথে 23 ঘন্টা 56 মিনিট কিছু সেকেন্ড। তাহলে এই যে অল্প সময়টা আমাদের প্রায় থেকেই যাচ্ছে, সেটা কিন্তু আমাদের 4 বছর পর পর একটা দিন হয়, যেটা আমাদের ফেব্রুয়ারি মাসের সঙ্গে এক্সট্রা একটা দিন কনক্লুড হয়, যেটা লিপ ইয়ারের বছরগুলোতে 4 বছর অন্তর অন্তর, সেটা হচ্ছে আমাদের 28 দিনের পরিবর্তে 29 দিন হয়ে যায়। তো সেই লিপ ইয়ার, তো আমরা এখানে বলি দেখি যে এই 47 সালের মধ্যে লিপ ইয়ার কত আছে। তো লিপ ইয়ারে আমরা যদি জানি তাহলে এক্ষেত্রে আমরা কি দেব? 4 দিয়ে ভাগ দেব। তাহলে কটা লিপ ইয়ার আছে? 4 একে 4, আবার 4 একে নামলো, তাহলে কত? 7 নামলো। তাহলে আবার 4 একে 4, তার বেশি যাবে না এখানে। তো কটা লিপ ইয়ার আছে, আমরা কটা ভাগশেষ থাকলে আমার দেখার দরকার নেই, জাস্ট লিপ ইয়ারের সংখ্যাটা আমরা লিখবো। তাহলে নাম্বার অফ লিপ ইয়ার, তাহলে লিপ ইয়ার কত পেলাম আমরা? 11 পেলাম। এবার এটিকে আমি কাউন্ট করি, তাহলে কাউন্ট করলে কত হবে? তাহলে 3 আর 1 4, 4 আর 7 11, 11 আর 5 হচ্ছে আমাদের 16, 11 আর 5 হচ্ছে 5 হচ্ছে 11 আর 5 হচ্ছে আমাদের 16, তাহলে লিখে দিলাম 6, আর থাকলো 1, তাহলে 4 আর 1 5, আর 1 6, আর 1 7, তাহলে পেলাম কত? 76 পেলাম। এবার 76 কে আমরা কি দিয়ে ভাগ দেব? 7 দিয়ে ভাগ দেব। তাহলে 7 দিয়ে ভাগ দিই, তাহলে 7 দিয়ে ভাগ দিলে আমাদের কত থাকছে? 7 একে 7, তাহলে নেমে গেল 6। তাহলে 6 মানে কি আছে? ভাগশেষটা দেখবো 6। এই 6 মানে কি বার আছে? 6 মানে হচ্ছে কি বার আমাদের আছে? শুক্রবার। তাহলে আমাদের যেদিন ভারতবর্ষ স্বাধীন হয় সেদিন কি বার ছিল? শুক্রবার ছিল। তাহলে কিভাবে করলাম আমরা? প্রথমে আগে দিনটা লিখলাম, তারপরে বছর, তারপরে সেঞ্চুরি কোডটা লিখলাম, তারপরে মান্থের কোডটা লিখলাম, তারপরে নাম্বার অফ লিপ ইয়ার যেটা হলো সেটাকে আমরা কি করলাম? অ্যাড করলাম বা কাউন্ট করলাম, তারপরে আমরা সেটাকে 7 দিয়ে ভাগ করলাম। ভাগ করার পর যে 6টা থাকবে, ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে সেটাকে আমরা বারকোডের সঙ্গে ম্যাচিং করাবো, দেখবো যে কার সঙ্গে একটা করার প্র্যাকটিস, তাহলে ব্যাপারটা আমাদের আরো ক্লিয়ার হবে। কোশ্চিনে দেওয়া আছে 2000
সালের সেকেন্ড মার্চ কি বার হবে? তাহলে এটাকে আমরা কিভাবে করব? এবার অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার এত কিছু কিভাবে কোডটাকে মনে রাখবো? একটু বলি যে আমাদের পৃথিবীতে সকল খেয়ালার সমপরিমাণ পাওয়ার দিয়েছেন ব্রেনে। 78 লক্ষ জিবি একটা রিসার্চে ধরা পড়েছে, যেটা প্রায় 32 বছর এইচডি কোয়ালিটিতে পিকচারে যেটা রেকর্ডেড করা যায় সেটা কিন্তু আমরা মনে রাখতে পারি। তো যে জিনিসগুলোকে নিয়ে আমি বেশি বেশি করে রিভিশন দিব বা বেশি বেশি করে পড়বো বা ডিসকাস করবো, সেটা কিন্তু আমাদের ব্রেন অটোমেটিকলি ভাবে ক্যাচ করে নেয়। তাহলে আশা করি এই জিনিসগুলোকে আমরা মোবাইল নাম্বারের মতো বা এই জিনিসগুলোকে বিশেষ করে যদি সবটাই যদি না মানে পারপাসে আমাদের ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই দুটো জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 1900 সালের কোড, সেঞ্চুরি কোড, আর হচ্ছে 2000 সেঞ্চুরি কোড। এই দুটো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আর বাকি কি রবিবার শনিবার, তাহলে এগুলো জিনিসগুলোকে যদি আমরা বারবার বারবার একবার দুবার যদি দেখি, আশা করি এরপরে আমাদের কারোরই ক্যালেন্ডার নিয়ে কোনো ডাউট থাকবে না। নেক্সট 26 কি বার ছিল, কথা না বলে নেক্সট এর দিকে যাই। তাহলে কি করব আমরা? প্রথমে আমাদের কাজ কি? দিন কত আছে, দিন কত বলেছে এখানে? 02 লিখে দিলাম, সেকেন্ড মার্চ। তারপর হচ্ছে কি বছর, বছর কত আছে? বছর আছে আমাদের 26, লিখে দিলাম 26। তারপরে কি আছে? সেঞ্চুরি কোড। তাহলে 2000 সালের সেঞ্চুরি কোড কত আছে? সেঞ্চুরি কোড হচ্ছে আমাদের 6 আছে, 6 লিখে দিলাম। তারপর হচ্ছে মান্থ কোড, মান্থ কোড কত আছে আমাদের? মার্চের মান্থ কোড কত? 4, 4 লিখে দিলাম। তারপর হচ্ছে কত? নাম্বার অফ লিপ ইয়ার। তাহলে আমাদের 26 এ কটা লিপ ইয়ার আছে? 26 এর লিপ ইয়ার, তার মানে হচ্ছে 4 6 24, তার মানে আমাদের 6টা লিপ ইয়ার আছে। এটাকে কি করব আমরা? এবার কাউন্ট করব। তাহলে কাউন্ট করলে কত হচ্ছে? কাউন্ট করলে হচ্ছে আমাদের 6 আর 10, 10 আর 6 16, 16 আর 6 টোটাল হচ্ছে আমাদের, তার মানে 44। 44, এই 44 কে আমরা কি দিয়ে ভাগ দেব? 7 দিয়ে ভাগ দেব। তার মানে 6 সাথে 42 হলো। তাহলে 42 লাস্টে কত নামলো? 2 নামলো। তাহলে 2টা কিসের কোড? দুটো হচ্ছে তাহলে সোমবারের কোড। তাহলে 2026 সালে সেকেন্ড মার্চ কি বার হবে? সোমবার। একটা আবারও যদি কারো ডাউট থাকে, একবার একটা আবার প্র্যাকটিস করছি, তারপরে আমরা আবার আসবো এবং বেশ কয়েকটা করতেও দেব তোমাদের। নেক্সট কোশ্চেন হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি কি বার ছিল? তাহলে এটাকে আমরা কি করে বের করব? তাহলে প্রথম হচ্ছে কি আমাদের দিন কত বলেছে? 26 লিখে দিলাম। তারপরে কি বলেছে? বছর লিখে দিলাম। তারপর হচ্ছে আমাদের সেঞ্চুরি কোড 0। তারপরে কি ছিল আমাদের? মান্থ কোড, মান্থ কোড জানুয়ারি মাসের কত আছে? 1, 1 লিখে দিলাম। তারপর হচ্ছে আমাদের লিপ ইয়ার কত আছে? মুখোমুখি আমরা করে দিব। তাহলে কি দিয়ে যাবে? 4 12 48, মানে কটা আছে? 12টা আছে। তার মানে এখানে লিখে দিলাম 12। এদিকে যদি ক্যালকুলেট করি, সাম আপ করি, তাহলে সাম আপ কত হবে? এখানে সাম আপ হবে আমাদের 6 7 8 9, 9 লিখে দিলাম। 6 7 8, তাহলে হচ্ছে আমাদের 89। 89 কে কি দিয়ে ভাগ দেব? 7 দিয়ে ভাগ দেব। তাহলে 7 একে 7 নামলো 1 9, তাহলে 7 2 14, তাহলে নামছে কত? নামছে আমাদের 5।
তাহলে 5 মানে কি বার? আমাদের বৃহস্পতিবার। ঠিক অনুরূপ ভাবে তোমরা নিজের নিজের জন্ম তারিখটা করে দেখাও যে তোমাদের জন্মের বার কি হচ্ছে, সেদিন কি বার ছিল। এছাড়া আমি দুটো আপাতত করতে দিচ্ছি তোমাদের, আমাকে করে দেখাও। 1919 সালে 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড ঘটেছিল, সেদিন কি বার ছিল? আমাকে এটা সবাই কমেন্টে লিখে দাও, দেখো। নেক্সট, পরের টাইপে আসছি। টাইপ 2। খুব ইন্টারেস্টিং এটাও অঙ্ক, সরি রিজনিং এর পার্ট, ম্যাথমেটিক্যাল পার্ট। নেক্সট, টাইপ 2 এ আমাদের কোশ্চেন এরকমের, আগে কোশ্চেনটা নিয়ে হালকা আলোচনা করি। এখানে বিশেষ করে আমাদের বার নির্ণয় করতে বলে এখানে, যে আজকে যদি বুধবার হয় 45 দিন পর কি বার হবে? আজ যদি বুধবার হয় 45 দিন পর কি বার হবে, কি করে আমরা বের করব? সেম একই, বার বললে আমরা সব সময় কি দিয়ে করব? 7 দিয়ে আমরা ভাগ দেব। তাহলে 6 7 42 হলো, নামছে কত? তাহলে নামছে আমাদের 3 নামছে। তাহলে এই যে 3 নামছে, তার মানে কি 7 দিয়ে যদি আজকে যদি বুধবার হয়, তারপর ক্রস হতে 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 যেতে যেতে কি হবে? তার মানে এক্সট্রা দিন যেটা থাকলো, তার মানে বুধবারের সাথে আমরা কি করব? 3 দিন এক্সট্রা যোগ করব। তাহলে বুধের পরে 3 দিন যদি এক্সট্রা যোগ করি, তাহলে কি বার হবে? বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার। তাহলে কি বার হবে? তাহলে সেদিন হবে শনিবার। ঠিক আর একটা কোশ্চেনে আসছি। আজ যদি শুক্রবার হয় 128 দিন পর কি বার হবে? তাহলে এটাকে আমরা কি করে করব? সেম 1 দিয়ে 7 দিয়ে ভাগ দিব। তাহলে কি হচ্ছে? 7 একে 7। তাহলে নামছে কত? 5 8। তাহলে 7 8 এ 56, নামছে কত? 2। তার মানে আমাদের শুক্রবারের পরে শুক্রবারের সঙ্গে আমরা অ্যাড করব 2 দিন। তাহলে শুক্র, শনি, রবি। তাহলে সেদিন কি বার হবে? রবিবার হবে। এটা কখনো কখনো এরকমের অঙ্কটা আমাদের একটু ঘুরিয়েও দিতে পারে। কি রকমের? দু হাজার 25 সালের 1 ডিসেম্বর সোমবার হলে 2026 সালের 3 মার্চ কি বার হবে? এরকম টাইপের যদি অঙ্ক পড়ে, তাহলে আমরা কি করে করব? ঠিক একই প্রসেস আমরা অবলম্বন করব। দেখব এখানে কত দিন হচ্ছে। দুটো বছর আলাদা আলাদা আছে, তার মানে আমরা প্রথমে দেখে কোশ্চেনটা দেখে আমরা কিন্তু বিব্রত হব না। আগে দেখব যে কত মাসের ডিফারেন্স আছে। তাহলে আমরা আসছি ডিসেম্বর 2025 সালের 25 সালে ডিসেম্বর মাসের কথা বলেছে, তাহলে ডিসেম্বরে আসলাম। এই ডিসেম্বর আমাদের কত? 1 তারিখ থেকে বলেছে।
ফার্স্ট ডিসেম্বর থেকে বলেছে, তাহলে ফার্স্ট ডিসেম্বর একদিন বাদ দিতে হবে, তাহলে এখানে আমাদের একদিন যদি আমি বাদ দিই ফার্স্টে, তাহলে এখানে কত দিন হচ্ছে, এখানে হচ্ছে আমাদের তাহলে একদিন বাদ, তাহলে আমি এখানে ধরলাম 31 দিন, কিন্তু আমি এটা ধরবো 30 দিন। তারপর হচ্ছে আমাদের জানুয়ারি, এই জানুয়ারি মাসে আমাদের কত, 31 ধরলাম। ফেব্রুয়ারিতে কত থাকবে আমাদের, 26 ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারিতে আমাদের থাকবে তাহলে 28 দিন। আর হচ্ছে আমাদের মার্চ, এখানে মার্চের কত তারিখ বলেছে, যে কোনো হোক, এখানে 3 তারিখ বলেছে, লিখে দিলাম 3 তারিখ। এটা যদি কাউন্ট করি তাহলে কত হচ্ছে, 12 2, এদিকে 3 3 3 আর 3 6 9, 92। এই 92 কে কি দিয়ে আমি করবো, আবার আগের মতো সেম একই 7 দিয়ে ভাগ করবো, তাহলে 7 একে 7 নামছে, তাহলে 2 2, তাহলে 3 7 21, তাহলে নামলো কত 1। তার মানে কি বার বলেছিল, সোমবার বলেছিল, তাহলে সোমবারের সঙ্গে একদিন যোগ হবে, তাহলে যোগ হয়ে কি বার হবে, মঙ্গলবার হবে। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই 2 নম্বর টাইপে। নেক্সট এবার আমরা আলোচনা করব টাইপ 3 নিয়ে। একটু আগে আমরা বললাম যে যা কিছু পড়েছে সবটাই আমরা একটা ভিডিওর মাধ্যম দিয়ে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করার চেষ্টা করব। টাইপ 3 তে আসছি। টাইপ 3 হচ্ছে আমাদের রিপিটেড ক্যালেন্ডার। টাইপ 3, টাইপ 3 অর্থাৎ হচ্ছে রিপিটেশন অফ সেম ক্যালেন্ডার, বা সেম ক্যালেন্ডার বা সেম ইয়ার। কখনো কখনো আমাদের জানতে ইচ্ছা হয় যে, বা আমাদের অনেক সময় আমরা শুনি যে আজকে এবছরটা হলো, তো ঠিক সেম ক্যালেন্ডার কত বছর পরে হবে, এটা আমাদের প্রায় ভাবনাতে এসে থাকে। তো এক্ষেত্রে যদি আমাদের সেম রিপিটেড ক্যালেন্ডার যদি বের করতে বলেন, তাহলে আমরা ফার্স্টে একটা কোডের জায়গাতে মনে রাখবো। সেই কোডটা কি, যদি 0 থাকে ভাগশেষ কোড, ভাগশেষ যদি আমাদের 0 হয় তাহলে কোড হবে 28 বছর। ভাগশেষ যদি আমাদের 1 হয় তাহলে এ হবে 6। ভাগশেষ যদি আমাদের 2 হয় তাহলে হবে 11। ভাগশেষ যদি 3 হয় তাহলে হবে আমাদের 11। এবার আসছি যে একটা আমি করছি, তারপর আমি বেশ কয়েকটা আমরা সকল মিলে করব। ফার্স্টে আসছি, এখানে দেওয়া আছে যে 2026, এবছরটা আমাদের 2026 সাল, তাহলে 2026 সালের সেম ক্যালেন্ডার কি হবে, ক্যালেন্ডার কি হবে, অথবা আমাদের কোশ্চেনে দিতে পারে যে কত বছর পরে সেম ক্যালেন্ডার হবে, কত বছর পর সেম ক্যালেন্ডার ইয়ার বা সেম ইয়ার হবে। কোশ্চেন এটা দেওয়া আছে আমাদের, তাহলে করব কিভাবে, ঠিক সেম 4 দিয়ে আমরা ভাগ দেব, তাহলে 4 5 20 চলে গেল। তাহলে দুটো সংখ্যা তো আমি একবারে নামাতে পারবো না, তার জন্য একটা কি নিতে হবে, 0 নিতে হবে। তারপরে 2 নামলো, যেহেতু ছোট ছিল তাই 0 করলাম, তারপরে 6 আসছে। তাহলে এবার আমরা কি দিয়ে যাব, 4 6 24, তাহলে ভাগশেষ কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে এই যে 2, তো এই 2 এর কোড আমরা কত জানি, 2 মানে হচ্ছে 11। তার মানে 2026 সাল এর সাথে যদি আমি 11 বছর যদি যোগ করি, তাহলে আমাদের যে ক্যালেন্ডারটা দাঁড়াবে সেটা হচ্ছে 7302। মানে 2037 সালের যে ক্যালেন্ডার হবে 2026 সালের ক্যালেন্ডার একই হবে। আজকের দিনে যদি সোমবার থাকে তাহলে ঠিক
37 সালের আজকের দিনের ক্যালেন্ডারটাও সোমবারই হবে। মানে কোনো কিছুই আমাদের বিশেষ হেরফের থাকবে না, পুরোটাই একই থাকবে। তো কি বললাম, 26 সালকে যদি করতে যাই তাহলে আমরা আগে 4 দিয়ে ভাগ দেব, ভাগ দেওয়ার পর যেটা ভাগশেষ থাকবে সেই ভাগশেষটা আমরা কি করব, এই কোড অনুযায়ী আমরা সেই কোডটা সেই ইয়ারের সঙ্গে যুক্ত করে দেব, তাহলে আমাদের যে বছরটা দাঁড়াবে সেই বছরের ক্যালেন্ডারটা আমাদের সেম হবে। অনুরূপ ভাবে আমরা কয়েকটা আরো করতে দিচ্ছি, দেখি নি মুখে মুখে করে সকলের মিলে হচ্ছে কিনা। 2017 সাল, 2022 সাল, 2024 সাল, 2016 সাল, 1700, 1800, 1900, 2000। তাহলে এই বছরগুলোকে আমরা মুখোমুখি করার চেষ্টা করি। তো এখানে আমরা যদি করতে যাই তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, ব্যাপারটা কি, যে 2017, তাহলে 2017কে 4 5 20 তো চলে যাচ্ছে ভাগ, তাহলে এই দুটো ডিজিটকে নিয়ে আমি করব, তাহলে কত হচ্ছে 4 4 16, তাহলে ভাগশেষ যদি 17কে দিই তাহলে ভাগশেষ কত থাকছে 1 থাকছে, তাহলে এই 1 এর কোড কত, 1 এর কোড হচ্ছে কত 6, তাহলে 2017 17 সঙ্গে যদি আমি 6 যোগ করি তাহলে কত হবে, 17 সাথে যদি আমি 6 যোগ করি তাহলে হবে আমাদের 2023। তাহলে 2023 এর ক্যালেন্ডার কি হবে আমাদের একই হবে। তার মানে কি, এই যে বললাম 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 5 20, 0 চলে আসলো, তাহলে 4 4 16, তাহলে 1 থাকলো, তাহলে এই 1 এর কোড কত, 1 মানে হচ্ছে 6, 6 লিখে দিলাম, তাহলে 6 আমি কি করলাম কার সাথে যোগ করব, 17 সাথে যোগ করব, তাহলে 2023 হলো। ঠিক 2022 সাল, তাহলে 2022 সালকে আমরা কি করে করব, তাহলে এটা তো চলেই যাচ্ছে আমাদের, তাহলে এটাকে নিয়ে ভাগ দিই 4 দিয়ে, তাহলে 4 5 20, তাহলে ভাগশেষ কত থাকছে 2 থাকছে, তাহলে 2 মানে কি, 2 মানে হচ্ছে 11, তাহলে 11 কে আমরা কি করব 22 এর সঙ্গে 11 যদি কাউন্ট করি তাহলে কত হবে 2033 সাল হবে। এই যে 2 আর 1 3, 2 আর 1 3, 20 বসে গেল। 2024 সাল, 24 কে যদি ভাগ দিই তাহলে কত হবে, 4 5 20 চলে যাচ্ছে, 4 6 24, মানে এর ভাগটা মিলে যাচ্ছে, মিলে গেলে কত থাকছে এখানে 0 হচ্ছে, আর 0 মানে আমরা কোড কত জানি 28। তার মানে 2024 সালের সাথে আমি 28 বছর আমাকে ক্যালকুলেট করতে হবে বা যোগ করতে হবে, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে 2052, 2052 সাল। ঠিক, আমরা যদি 2016 সালকে যদি দেখি তাহলে কত হবে, তাহলে 2016 যাচ্ছে কিনা, 4 5 20 চলে গেল, 4 4 16, 4 4 16, মানে ভাগ মিলে যাচ্ছে, ভাগশেষ কত থাকছে 0 থাকছে, 0 মানে কি, 0 মানে 28 বছর, তাহলে 28 যদি যোগ করি তাহলে কত হবে, তাহলে হবে 8 আর 4 4, আর 2 আর 1 4, তার মানে হচ্ছে 2044 সাল। 2044 সাল আর 2016 সালের ক্যালেন্ডার রিপিটেড ক্যালেন্ডার বা একই রকমের হবে। এবার যদি বলি যে যদি ডাবল জিরো থাকে তাহলে আমরা কি করে করব এই ক্ষেত্রে, তাহলে ডাবল জিরো যদি থাকে তাহলে এখানে আমরা 4 দিয়ে এটা ভাগ দিয়েছিলাম, এবার এই ক্ষেত্রে যদি লাস্টে যদি 2 ডিজিট থাকে তাহলে আমরা কি দিয়ে করব, সেঞ্চুরি ইয়ার হলে সেটা আমরা 400 দিয়ে ভাগ দেব। তাহলে 400 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমাদের কত হচ্ছে, এখানে 400 দিয়ে ভাগ করলে 0 0 বাদ চলে যাচ্ছে, তাহলে 4 4 16, তাহলে কত থাকছে 1 থাকছে, 1 থাকছে 17 কে 1, তাহলে 1 এর কোড কত, 1 এর কোড হচ্ছে 6, তার মানে 1706 সাল 1700 সালের সঙ্গে সেম ক্যালেন্ডার হবে। তাহলে 1800 দিক দিয়ে যদি দেখি তাহলে কত হবে, 1800 কে 0 0 কেটে গেল, 4 4 16, তাহলে কত থাকছে 2 থাকছে, 2 মানে কত 11, তার মানে কি 2 মানে 11 বছর, তাহলে 11 মানে কি 1811 সালের ক্যালেন্ডার সেম হবে। ঠিক, যদি 1900 দেখি তাহলে কত হবে 400, দুটো দুটো জিরো বাদ চলে যাবে, তাহলে কত হচ্ছে 4 4 16, তার মানে 3 থাকছে, 3 মানে কি 3 মানে হচ্ছে 11, তার মানে কি 1911
11 সালের ক্যালেন্ডার সেম হবে। এবার যদি 2000 দেখি তাহলে কিন্তু 4 5 20 এটা চলে যাচ্ছে, মানে 0 দিয়ে 0 হচ্ছে। যদি 0 হয় তাহলে এক্ষেত্রে কত হবে? 0 মানে হচ্ছে 28। তাহলে 28 যদি হয় তাহলে 28 বছর 2000 সালের সঙ্গে 28 যোগ করো, তাহলে কত হচ্ছে? 2028 সাল। তাহলে 2000 সালের ক্যালেন্ডার যেটা ছিল 2028 সালের ক্যালেন্ডারটা সেম একই ক্যালেন্ডার হবে এবং দুটো সেম ইয়ার। মানে আজকে যদি বললাম আজকে যেটা যে ডেটটা থাকবে সেই একই ডেট যদি আমি আজকে ধরো 2000, আমি একটা সম্ভাবনা বলছি যে 2000 সালের ধরে নিলাম 2000 সালের 1 জানুয়ারি যদি রবিবার ছিল, তাহলে এখানে 2028 সালেরও 1 জানুয়ারি কি হবে? রবিবার হবে। মানে দুটোই ক্যালেন্ডার সেম একই হবে। নেক্সট, এর পরের টাইপে এবার আমরা আসবো, টাইপ 4 এ আসবো। টাইপ 4, টাইপ 4 কি? টাইপ 4 এ কয়েকটা কোশ্চেনে আসি, তাহলে ব্যাপারটা আমাদের বোঝাচ্ছি। টাইপ 4টা কিন্তু বর্তমানে রিসেন্ট এক্সামগুলোতে সবচাইতে বেশি এখান থেকে জিজ্ঞাসা করে থাকে। এটা কোশ্চেন আসা যাক। 2025 সালের 1 জানুয়ারি বুধবার হলে দু হাজার 26 সালের 1 জানুয়ারি কি বার হবে? দেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা এই প্রশ্নটা আসার আগে কয়েকটা জিনিস একটু লক্ষ্য করি। সেটা কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমরা জানি জানুয়ারি কতদিন? সকলকে একটু জানি যে আমরা জানি যে যখন আমরা করি ছোট থেকে আমরা ক্যালকুলেশন যখন করতাম যে কোনটা 31 মাস আছে আর কোনটা 30 মাস, এটার জন্য আমরা এভাবে করতাম যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এভাবে করতাম। তো ঠিক এভাবে আমরা পেতাম। তাহলে উপরেরটা কি ছিল? 31 আর নিচেরটা ছিল আমরা 30। তাহলে এখানে আমরা জানুয়ারি হচ্ছে কত? জানুয়ারি হচ্ছে আমাদের 31 মাস। মানে জানুয়ারি মাসের দিন সংখ্যা হচ্ছে আমাদের 31, 31। ফেব্রুয়ারি হচ্ছে আমাদের নরমাল 28 দিন, তবে যেটা লিপ ইয়ার থাকে, লিপ ইয়ারের সময় কি হয়ে যায় আমাদের 29। আর এটাই কিন্তু আমাদের অঙ্কগুলোতে অনেকটাই মাথা ব্যথা কারণ হয়ে থাকে। মানে এটার মিস্টেকের জন্য সব মানে আমাদের পুরো কনসেপ্টটাই ভুল হয়ে যায়। মার্চ কত থাকে? মার্চ থাকে 31। এপ্রিল কত থাকে? 30। মে কত থাকে? মেও থাকবে 31। জুন কত থাকবে? 30। জুলাই কত থাকবে? 31। আগস্ট 31। সেপ্টেম্বর 30। অক্টোবর 31। নভেম্বর 30 ডেজ 31। এক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো যে এক্ষেত্রে আমাদের একটা জিনিস আমাদের ভুল হয়, যদি আমরা ফেব্রুয়ারি মাসটা যদি যেটা লিপ ইয়ার বছর থাকে, যদি লিপ ইয়ার বছরটা যদি এই 29 দিনটা যদি কমপ্লিট করে নেয়, তাহলে কিন্তু আমাদের একটা বছর যখন আমাদের কমপ্লিট হবে, যদি লিপ ইয়ারের বছরটা যদি ক্রস করে নেয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিপ ইয়ারটা যদি ক্রস করে নেয়, তাহলে আমরা একটা বছর ক্রস হলে সেটা হবে 2 দিন আমরা যোগ করব। আর যদি উইদাউট লিপ ইয়ার থাকে, উইদাউট বা নর্মাল ইয়ার থাকে, নর্মাল ইয়ার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো 1 ডেজ, অ্যাড করব 1 ডেজ। আর লিপ ইয়ার থাকলে আমাদের মুখে মুখে হয়ে যাবে আমাদের। দেখো জানো
25 সাল, এটা কি লিপ ইয়ার কি লিপ ইয়ার নয় আমরা এক চোখে মানে একবারে আমরা দেখে নিতে পারবো। এটা 4 5 20 চলে যাচ্ছে, এবার একটু দেখি তাহলে এটা কি ভাগ যাচ্ছে 4 দিয়ে, যায় না, তার মানে এটা লিপ ইয়ার নয়। যদি লিপ ইয়ার না থাকে, এবার দেখো লিপ ইয়ার নয়, এটা লিপ ইয়ার নয়, তার মানে কি 28 দিনই ছিল, ফেব্রুয়ারিকে ক্রস করেনি। তাহলে এরপর আমরা আসছি যে 26 সাল, 26 কি লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়, 26ও কিন্তু লিপ ইয়ার নয়, কারণ 26 কি যাচ্ছে 4 দিয়ে ভাগ, যায় না, তাহলে এটাও লিপ ইয়ার নয়। যদি লিপ ইয়ার না থাকে তাহলে কি কি শুধু যোগ করব আমরা 1 ডেজ যোগ করব। তার মানে এখানে কি আছে, বুধবার ছিল, তাহলে বুধবারের সঙ্গে আমি একদিন যদি যোগ করি তাহলে কি বার হবে, বুধবারের সঙ্গে একদিন আমি যোগ করলাম, তাহলে হয়ে যাবে বৃহস্পতিবার। নেক্সট কয়েকটা কোশ্চিন আরো বলছি। 2027 সালের 12 মার্চ শুক্রবার হলে বার হলে 2028 সালের 12 মার্চ কি বার হবে। এবার আসছি 2027 সাল, এটা কি লিপ ইয়ার, 27 সাল মার্চ এখান থেকে স্টার্ট হচ্ছে, মানে এটা লিপ ইয়ার নয়, এটা লিপ ইয়ার নয়। 2028 সাল যদি দেখি, 2028 সাল, তাহলে 2028 সাল কি লিপ ইয়ার কি পিরিয়ড নেই, 4 7 28 মানে ভাগ যাচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে লিপ ইয়ার। তাহলে এবার লিপ ইয়ারের মধ্যে আমরা দেখবো যদি 29 তারিখটা ফেব্রুয়ারি মাসের 29 এর আগে যদি হয় তাহলে একদিনই হবে, কিন্তু যখনই আমাদের এই যে 29 29 মানে ফেব্রুয়ারি মাসের 29 তারিখটা যখনই ক্রস করে যাবে তখনই কিন্তু সেটা কি হয়ে যাবে, আমাদের দুদিন যোগ হবে। আমাদের বাকিটা কিছুই নেই, একই সেম টু সেম থাকবে, শুধুমাত্র আমাকে এটাই লক্ষ্য রাখতে হবে যে লিপ ইয়ার ইয়ারের 29 তারিখটা কি এক ক্রস করে কি যাচ্ছে কি যাচ্ছে না। সে যদি ক্রস করে যায় তাহলে সেটা 2 দিন, আর ক্রস না করলে একদিন। তাহলে কি বার বলেছে আমাদের, মার্চ বলেছে, তার মানে কি 29 তারিখটা আমাদেরকে ক্রস করে যাচ্ছে, তার মানে এখানে কি কত হবে, এখানে শুক্রবার আছে, তার মানে শুক্রবারের সঙ্গে আমরা কি বার যোগ করব, 2 দিন যোগ করব। তাহলে শুক্রবারের সঙ্গে 2 যদি যোগ করি তাহলে কি বার হবে, রবিবার হবে। মাইন্ড ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে, এক্ষেত্রে কিন্তু কোন বিশেষ ক্যালকুলেশনের আমাদের দরকারও নেই। আরো 2 4টা আমি বার জিজ্ঞাসা করছি, তাহলে ব্যাপারটা আমাদের কনফিউজিং যদি এখনো থেকে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক হয়ে যাবে। যেরকম আমাদের কোশ্চিনে দেওয়া আছে যে 2024 সালের 11 মার্চ, 2026 সালের 11 মার্চ সোমবার হলে 2026 সালের 11 মার্চ কি বার হবে। এবার আমাদের দেখতে হবে এটা কি লিপ ইয়ার কি ক্রস করছে, 24 কিন্তু লিপ ইয়ার, কিন্তু আমাদের যদি এখানে যদি বলতো যে 20 বা 28 মার্চ 28 ফেব্রুয়ারি মাস যদি থাকতো তাহলে কিন্তু আমাদের এটা কি হয়ে যেত, 2 দিন যোগ হতো, কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসটা অলরেডি ক্রস করে গেছে, মানে মার্চে এসছে, তাহলে মার্চে মানে কি সোমবার, সোমবারের সঙ্গে আমরা কি করব, শুধুমাত্র একদিন যোগ করব, তার মানে কতদিন হবে, সোমবার মঙ্গলবার হবে। ঠিক যদি আমাদের আরো যদি কয়েকটা বছর যদি পেরিয়ে যদি জিজ্ঞাসা করতো তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু একই করতাম, এখন আরো হতে পারে 3 বছর পরেও জিজ্ঞাসা করতে পারে এরকম। আর যদি 2032 সালের 1 মে যদি সোমবার হয় তাহলে 2035 সালের 1 মে কি বার হবে। তাহলে এবার আমাদের দেখতে হবে যে 32টা কি অলরেডি মে মানে ফেব্রুয়ারিকে ক্রস করেছে, 4 8 32
মানে এটা ছিল লিপ ইয়ার ছিল, কিন্তু ক্রস করে গেছে। তাহলে ক্রস যদি করে যায় তাহলে কত হচ্ছে, 32 এর পরে আমরা 32 এর পরে 33 এ যাচ্ছে, তাহলে কত বাড়ছে, 1 বেরোলো। 33 থেকে কত যাচ্ছে, 34 যাচ্ছে, তাহলে এখানেও আমরা কত পেলাম, 1 পেলাম। 35 এ যাচ্ছে, কত পেলাম, 1। তার মানে কত, 3 পাচ্ছি এক্সট্রা। যদি 3 পাই তাহলে আমরা কি করব, এখানে সোমবারের সঙ্গে আমি এক্সট্রা কি করব, 3 বার। যদি লিপ ইয়ার থাকতো তাহলে সেটা কত হতো, একের জায়গায় তো 2 বাড়তো। তাহলে সোমবারের সঙ্গে আমি যদি 2 যোগ করি তাহলে কত, 3 যদি যোগ করি তাহলে কত হচ্ছে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। তাহলে সেদিন হবে আমাদের বৃহস্পতিবার। এরপর আমরা অন্যান্য টাইপ গুলো, যদি আরো অ্যাডভান্স লেভেলে যেগুলো কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব। আজ এই অবধি।